হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ চিকেন ফ্রাইড রাইস তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেই চাইনিজ চিকেন ফ্রাইড রাইস তৈরির পদ্ধতি। এখানে আমি একটি প্যানে 6 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এবার পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। পানিটা ফুটে উঠেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফুটন্ত পানিতে দিয়ে দিব। এবার চালটাকে সেদ্ধ করে নিব। আমার বাসমতি চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি থেকে ছেঁকে নিব। আমার ভাতটা ছাঁকা হয়ে গেছে। এবার একটি ট্রেতে আমি ভাতটাকে ছড়িয়ে 3-4 ঘন্টা রেখে দিব। যত বেশিক্ষণ আমরা ভাতটাকে রেখে দিব আমাদের ফ্রাইড রাইসটা তত বেশি ঝরঝরা হবে। এখানে আমি আধা কাপ পরিমাণ মুরগির বুকের মাংস চিকন লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ সয়া সস, আধা চা চামচ পরিমাণ রসুন পেস্ট এবং আধা চা চামচ পরিমাণ আদা পেস্ট। এবার সব কিছু ভালো করে মেখে মুরগির মাংসটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। এবার একটি প্যানে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। এবার চিকেনটাকে ভালো করে ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজ এবং রসুন কুচিটা চিকেনের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং চিকেনটা ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি এক সাইড করে নিব। এখানে একটি ডিম আমি ফেটে নিয়েছি। এবার ফেটানো ডিমটা আমি প্যানের মধ্যে দিয়ে দিব। এবার ডিমটার মধ্যে আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব। এবার ডিমটাকে নেড়ে ঝুরা ঝুরা করে নিব। ডিমটা ঝুরা ঝুরা হয়ে গেলে এবার আমি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি আধা কাপ পরিমাণ মটরশুঁটি, আধা কাপ পরিমাণ গাজর এবং আধা কাপ পরিমাণ বরবটি নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সব কিছুর সাথে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং 1 চা চামচ পরিমাণ চিলি সস। এবার ভালোভাবে নেড়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমার সবজিগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সবজিগুলো ভাজতে থাকবো। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব সেদ্ধ করা বাসমতি চালের ভাত। আপনারা দেখুন ভাতটা আমি আগেই সেদ্ধ করে রাখার কারণে ভাতটা একদম ঝরঝরা হয়েছে। এবার ভাতটাকে আমি সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিব। ভাতটা মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ এবং আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিব। আমার চাইনিজ চিকেন ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার চাইনিজ চিকেন ফ্রাইড রাইস তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার
রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।